গেল ঘর মুছতে, সারাদিন কি ঘর মুছেই যাবি? সংসারে অনেক কাজ আছে, ওটি কাজ করবি নাকি? ছোট মা, আমার ঘর মুছা হয়ে গেছে, আমি যাচ্ছি। মম, ও মম, কোথায় গেলে? আমার জুতোটা নোংরা হয়ে গেছে, সাফ করে দিবে কে? আমার কলেজ যাওয়ার টাইম হয়ে গেছে, আমি কলেজ কখন যাব? ওই মহারানী, ওর জুতোগুলো ধুয়ে দিতে পারলে না? ওর যা কলেজের জন্য দেরি হচ্ছে। ঠিক আছে ছোট মা, আমি ওর জুতোগুলো ধুয়ে দিচ্ছি। মম, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে বলো তো? ছোট বোন, তোকে ড্রেসটা পরে অনেক সুন্দর লাগছে। আমি তোকে জিজ্ঞাসা করেছি কি আমার মমকে জিজ্ঞাসা করেছি? নিজের মনে টপ টপ করছে, বাজে মেয়ে কোথাকার। তোমাকে দেখতে খুবই কিউট লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই আজকে কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। কেন মম, আমাদের বাড়ি কেউ আসবে নাকি? আজকে তোর ড্যাডের বন্ধুর ছেলে আসবে। মম, তোমার মুখে অনেক শুনেছি ছেলেটাকে অনেক কিউট। মম, কলেজ থেকে আমি অনেক তাড়াতাড়ি আসবো। আর তুই শুন, আজকে রাহুল আসবে, তুই বেশি ঘোরাঘুরি করবি না। ঠিক আছে ছোট মা। রাহুল যদি তোমাকে জিজ্ঞাসা করে কি তুমি এই বাড়ি কে, তো বলবো আমি চাকর। আচ্ছা ঠিক আছে ছোট মা, আমি রাহুলের সামনে আসবো না। হাই আন্টি। রাহুল, তো কিউট, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তাহলে সেই রানীরা এই নাকি? রানী না, এটা আমার ঘরের চাকর। রানী তো কলেজে গেছে। ওই, তোকে এখানে আসতে বারণ করেছিলাম না, তুই আসলি কেন? যা এখান থেকে। মম, রাহুল চলে এসছে। হাই রাহুল। হাই রানী। তোমাকে দেখে অনেক ক্লান্ত লাগছে রাহুল, চলো আমাদের রুমে চলো। তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আমি যখন থেকে তোমাকে দেখছি তুমি তো সংসারের কাজগুলো করেই যাচ্ছ, আপনার পরিচয়টা তো দিলেন না। আমি এ বাড়ির বড় মেয়ে, আর তাপসী আমার ছোট বোন। প্লিজ ওই কথাটা আমার মাকে বলবেন না। ও, তাহলে এখন আমি বুঝতে পেরেছি। ও মম, রাহুলকে বলো না আমার বিয়ের কথা। মম, আমার কিন্তু দিন যাচ্ছে না। থাম, এখন বড় লোকের ছেলেকে বিয়ে করতে গেলে একটু ধৈর্য রাখতে হবে। থাম, রাহুলকে এমন মন্ত্র ফুটবো না যে নিজে এসে তোর গলায় মালা ভরবে। মম, আমাকে লাগছে রাহুলের বাড়ি রাজকন্যা হব। মম, তোমার মুখে শুনেছিলাম কি রাহুলের দিল্লিতে বাড়ি আছে। রাহুলের সাথে বিয়ে হলে দিল্লিতে সেট আপ হয়ে যাবো। তাই তো বলছি, বিয়ের আগে তুই একটু ধৈর্য করে রাখ। তাই নাকি মম? ও, তাহলে তোমার এসব প্ল্যান আমার ডেডের জমি আর বাড়ি দখল করে তোমার মেয়েকে সেটেল করতে চাও। আমি তোমার আগে প্ল্যান বুঝে গেছি। এলেন আপনার চাই। আজকে অফিস থেকে আসতে আপনি দেরি করলেন যে? আমি আজকে অনেকই খুশি। আমি যে কাজটার জন্য এখানে এসেছিলাম সেই কাজটা আমার সাকসেসফুল হয়েছে। ও তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। আমি খুশির দিনে তোমাকে একটা খুশির খবর বলতে চাই। হ্যাঁ, কি বলবেন বলুন। আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। না না, এটা কোনোদিন সম্ভব না। কেন সম্ভব হবে না? তুমি তো এ বাড়ির বড় মেয়ে। আপনি চা খান, আমি গেলাম। দাঁড়াও চাঁদনি, তুমি এই প্রশ্নের উত্তরটা দিলে না। এই প্রশ্নের আমি কোনোদিন উত্তর দিতে পারবো না। আমার বোন আপনাকে অনেক ভালোবাসে। তোমার বোন আমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমি তোমার বোনকে ভালোবাসি না। আমি শুধু তোমাকে ভালোবাসি। এত সুখ কি আমার কপালে সইবে? সইবে না কেন? তুমি যদি রাজি থাকো তো আমি তোমাকে বিয়ে করব। আন্টি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তাই নাকি রাহুল? এটা তো খুশির খবর, তুমি আমার মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, কালকে আমাদের বিয়ের ব্যবস্থাটা করুন। চাঁদনি, তুই জানিস কালকে আমার রাহুলের সাথে বিয়ে। মম, কালকে আমার বিয়ের ফাইনাল করলো। তাই নাকি বোন? তুই তো অনেক খুশি।
খুশি মানে অনেক খুশি, আমি বিয়ের পরে দিল্লিতে থাকবো। চাঁদনি তাহলে তুই থাক, আমি মমকে নিয়ে বিয়ের শপিং করতে গেলাম। শহরের বাবু তাহলে আমাকে এইভাবে ঠকালো। কি ব্যাপার তুমি? তোমার সঙ্গে তো আমার বিয়ে হবার কথা না। কি ব্যাপার রাহুল, তুমি তো বলেছিলে আমার মেয়েকে বিয়ে করবে। আপনি কথা শুনেছো? বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছে। মেয়ে? কিসের মেয়ে? ওকে তো আমি পেটে ধরিনি। পেটে না ধরলে কি মেয়ে হয় না? আমি তাপসীকে ভালোবেসেনি, আমি চাঁদিকে ভালোবেসেছি। আর যদি আমি বিয়ে করি তো চাঁদিকে বিয়ে করব, না হলে বিয়ে করব না। মম, আমি যদি রাহুলকে না পেলে আমি সুসাইড করব। দাদা তুই, আমি দেখছি। চাঁদি, ও চাঁদি, এদিকে শুনো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। না চাঁদি না, এটা তোমার সত্যি কথা না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমাকে এক্ষুনি বিয়ে করব। আমি তোমার কোনো কথাই শুনবো না। রাহুল, তুমি আমার মেয়েকে কাঁদিয়ে ঠিক করে নি। একদিন দেখো তোমার আগুন বাড়ি জ্বলিয়ে রাগ করে দিব। ছোট মা, তুমি আমাদেরকে আশীর্বাদ দাও, আমাদের বিয়েটার জন্য সফল হোক। কি? আমি তোকে আশীর্বাদ দেবো? এটা কোনোদিনও হতে পারে না। চ এখান থেকে। চাচা, ও চাচা, কোথায় গেলে? এই দেখো তোমার বৌমা এনেছি। হ্যাঁ হ্যাঁ, আছি আমি। আসো আসো, ঘরের ভিতরে আসো। এটা আমার বৌমা, এটা আমার লক্ষ্মী বৌমা। আসো আসো মা, ভিতরে আসো। হাই রাহুল, কেমন আছো? আমি ভালো আছি ডেড, তুমি কেমন আছো? ভালো আছো তো? রাহুল, এটা তো রানী না। না ডেড, এটা তোমার বৌমা। না রাহুল, আমার বাড়ির এটা বৌমা হতে পারে না, এটা তো ভূতের মতন। ডেড, এটা মেয়ে তাপসী থেকে অনেক গুণ ভালো। ভালো মেয়ে মাই ফুট, এই বাড়ির আমি কোনোদিনও বৌমা মানতে পারবো না। ডেড, আপনি আমাকে যে মেয়েটাকে দেখতে পাঠিয়েছিলেন না, সেই মেয়েটা ভালো না। সেই মেয়েটার ওর মায়ের চরিত্রটা আমি ওর বাড়ি যেয়ে দেখেছি। ওর মা আর ওর মেয়েটা শুধু আমাদের সম্পত্তি দেখে লোভ করেছিল। আমি নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। ওই মেয়েরা শুধু আমাদের সম্পত্তি দেখে লোভ করে, আমাদেরকে একদমই ভালোবাসে না। আমি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। ডেড, আমি আপনার ছেলে, আমি তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলতে পারি না। চাঁদনি অনেক ভালো মেয়ে ডেড। এই মেয়েকে আমি কোনোদিনও বৌমা মেনে নিতে পারবো না। ডেড, আপনি যদি এই মেয়েটাকে বৌমা হিসাবে মেনে নিতে পারো না তো আমি চললাম এখন এই ঘরটা ছেড়ে। তুমি থাকো নিজের সম্পত্তি নিয়ে। বড় সাহেব, এই ভুলটা করবেন না, ছোট সাহেবকে মেনলেন। শহরের বাবু, আপনাকে এই বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না চাঁদি না, আমার জন্য তোমার জীবন নষ্ট হতে দিব না। যদি থাকি তাই বাড়িতে দুজনে থাকবো, না হলে আমরা এখানে থাকবো না। বড় সাহেব, আপনার ছোট সাহেবকে যেতে দেবেন না। আমি তোমার দুটো পায়ে পড়ি। আর তোকে কান্না করতে হবে না, তুই উঠ। রাহুল, তোদেরকে বাড়ি থেকে যেতে হবে না রে, তোদের সুখীতে আমার সুখী। তোমরা ঘরে যাও।